আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের পুডিং রেসিপি। এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে। আর এখন যেহেতু পাকা আম অ্যাভেলেবল পাওয়া যায়, সেই আম দিয়ে আমি পুডিং তৈরি করে দেখাবো। এখানে আমি পাকা আম নিয়েছি 2 পিস। এখন একটি আম কেটে এরকম ভিতর থেকে আমি আমের পিউরিটা বের করে নেব। আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি অথবা অন্য যে কোনো কিছু দিয়ে বের করে নিতে পারেন। এরকম করে আমি 2টি আমের পিউরি বের করে নিচ্ছি। আমি নাইফের সাহায্যে খুব বেশি ভালো করে কাটাকাটি করতে পারি না, তাও একটু চেষ্টা করেছি। এখন এরকম করে আমি পিউরি বের করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে এরকম হয়েছে। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে ছেঁকে নিতে পারেন চাকনা দিয়ে। এখন পিউরিটা একটি প্যানে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন অথবা আরও কমও দিতে পারেন। এখন আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডার দিয়ে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা দলা হয়ে যাবে। আমার মিশানোটা হয়ে এসেছে, এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর ঠান্ডা অবস্থায় কিন্তু মেশাতে হবে, গরম অবস্থায় দিলে একেবারেই দলা দলা হয়ে যাবে। আগার আগার পাউডার মিশানোর পর চুলার মধ্যে বসিয়ে খুব বেশি একটা রান্না করা লাগবে না, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। যখন বলক এসেছে তখন আমি একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর ঘনত্ব হয়ে গিয়েছে। সাথে সাথে কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আমি একটা মোল্ডের মধ্যে এরকম করে সম্পূর্ণ পিউরিটা ঢেলে দিচ্ছি। আপনারা যে মোল্ডের মধ্যে পুডিং সেট করবেন ওই মোল্ডের মধ্যেই কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যেই সেট হয়ে যাবে আমের পিউরিটা। কিছুক্ষণ ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তাহলে খেতে খুব ভালো লাগবে। তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে পুডিংটা আমি একটু আলাদা করে নিচ্ছি। আলাদা করে একটা প্লেটের মধ্যে আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি পুডিংটা ডিমোল্ড করে নিয়েছি, আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখেন পুডিংটা কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, আর খুব সুন্দরভাবে সেট হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন যেহেতু গরম বেশি, এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে অনেক ভালো লাগবে। যখন আপনি বাহির থেকে এসে এরকম ঠান্ডা একটা পুডিংয়ের স্লাইস মুখে দিবেন, দেখবেন শরীরটা একবারেই ঠান্ডা হয়ে যাবে, আর খেতে তো মাশাআল্লাহ। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।